কলকাতার আকাশের পর এবার ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেল জেলার আকাশে। বুধবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকায় এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে পায়। গঙ্গাসাগর, মৌসুমী এবং বকখালি ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পায় এলাকাবাসীরা। রাত্রির আনুমানিক 12টা নাগাদ রাতের আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে এলাকাবাসীদের। মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে রাতের আকাশে চোখ রাখে। স্থানীয়দের প্রাথমিক অনুমান এটি ড্রোনের আলো, কিন্তু রাতের উপকূলীয় এলাকায় 2 থেকে 3টি ড্রোন রহস্যময়ভাবে ঘোরাঘুরি করতে থাকে। এমনকি গঙ্গাসাগর এলাকার কপিলমুনি মন্দিরেরও ওপর বেশ কয়েক মিনিটে এই রহস্যময় ড্রোনগুলিকে দেখা যায় এবং এই রহস্যময় আলো দেখে এলাকাবাসীরা রহস্যময় আলোটির ছবি মোবাইল বন্দি করে। গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। এই বিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে জানিয়েছে যে এই বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, এইরকম একটি খবর মিলেছে যে বিষয়টি আমরা খতিয়ে দেখেছি এবং এই বিষয়ে পরিবেলা গিরি নামে এক বৃদ্ধ মহিলা তিনি জানান, গতকাল রাতে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের পাশে বেশ কয়েকটি রহস্যময় আলো আমরা দেখতে পাই। আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। আলোটি উত্তর এবং দক্ষিণ দিকে সরে যাচ্ছে। কিসের আলো আমরা বুঝতে পারিনি। এই বিষয়ে সাথী মৈত্র তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে আর তারই মধ্যে এই রহস্যময় আলো আমাদেরকে ভাবিয়ে তুলছে। সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিসের আলো আমরা বুঝতে পারছি না। সাগরদ্বীপের বাসিন্দারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছে এই আলোর গতিবিধি নিয়ে। আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম, তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি, কিন্তু আমি সাগরদ্বীপের বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।